হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর গুড মর্নিং সকলকে। আর এখানে দেখো, আজ আমাদের নতুন বউ কত জিনিসপত্র নিয়ে বেরিয়েছে, সব গামলাতে করে জল সার্ফগুলো হচ্ছে জামা কাপড় ধোয়ার জন্য। ওর যে বিয়ে হয়েছিল আজকে তার 15 দিন। আর আমাদের এখানে বিয়ের 15 দিনে নখ কাটা হয়, আর এই 15 দিনে যেই জিনিসপত্রগুলো ব্যবহার করবে সেই সব জিনিসপত্রগুলো সব ধুতে হয়। তাই ও ভাইয়ের আর ওর জিনিসপত্র সব এই দেখো সব মানে বেডশিটে করে সব বেঁধে নিয়ে নিয়ে এসেছে, দিয়ে সব জাগাচ্ছে ধুইতিছে। আর এতটাই সকাল যে সেদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না কুয়াশাতে। এদিকে দেখো ও সব খুব অনেক সকাল সকাল উঠেই কিন্তু সব ধোয়াধুয়ি করে নিচ্ছে। যদি মেঘ হয় তখন মানে এত জিনিসপত্র মিলবে কোথায়, সব শুকনো হবে কোথায়, তাই তাড়াতাড়ি করেই সব ধুয়ে নিচ্ছে। আচ্ছা, এই রকম নিয়ম তোমাদের যদি মানে জানা থাকে বা তোমাদের কারোর ওখানে এই রকম নিয়ম আছে নাকি, অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দেখো কি সব ধুতে পারছিল না বলে কিছু কিছু জিনিস ধুয়ে ওই তুলে নিচ্ছে। এখনও ওর অনেক জামা কাপড় রয়ে গেছে। ও আর এত জিনিসপত্র ও আর ধুয়ে পাচ্ছিল না বলে রেখে দিয়েছিল, ভাই ঘুম থেকে উঠলে ভাইকে দিয়ে দুজন মিলে ধুইবে বলে। ভাই ঘুম থেকে উঠে পড়েছে, এবার ভাই এসে ওই জামা কাপড় কিছু যেগুলো পড়েছিল সেগুলো যে ভাই ধুই দিচ্ছে। ওই একটু দাঁড়িয়ে আছে, সকাল থেকে অনেক ধুয়াধুয়ি করেছে একা। দেখো এখানে পা স্লিপ খেয়ে পড়ে যাবে এবার। ঘাটটা এতটাই শ্যাওলা পড়েছিল, আর সকাল থেকে অনেক ধোয়াধুয়ির জন্য সার্ফ জল পড়ে গিয়ে ওখানে আরও বেশি স্লিপ হয়ে গেছে। ওই পা স্লিপ খেয়ে এমন মানে যা হোক পড়েনি, হয়ে গেছে ওই সেইগুলো। এবার কিছু জিনিসপত্র ভাই ধুই দিচ্ছে সবাই মিলে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি কিছু আমার ভিডিওতে ভুল কিছু বলে থাকি অবশ্যই মাফ করবে। এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।